যারা করলা খেতে খুব বেশি পছন্দ করে আজকের এই করলার রেসিপিটা তাদের কাছে খুবই ভালো লাগবে। তো এখানে চুলায় কড়াই বসিয়ে হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, একটু ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। মশলাগুলোকে মিশিয়ে এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। তো আমি এখানে ছোট চিংড়ি দিয়ে রান্না করছি, আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারবেন। সাথে সামান্য পরিমাণের পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো তেলটা উপরে ভেসে উঠেছে। এখানে কেটে রেখেছিলাম করলা আর আলু। করলার তরকারিটা বড় যে করলা পাওয়া যায় সেইগুলা দিয়ে রান্না করতে হয়, তাহলে তেতো কম লাগে। তো এখন কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব ডাল। এই ডালটা হচ্ছে অ্যাঙ্কার ডাল। এই ডাল যে কোনো দোকানেই কিন্তু পাওয়া যায়। তো এই ডালটা দিয়ে করলা তরকারি রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আমার শাশুড়ি মা এভাবে রান্না করতেন। এই তরকারিটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো এরপর করলা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে পানি দিয়ে দিলাম। ডালটা আমি আগেই 2টা শীষ দিয়ে প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর তো কিছু কাঁচামরিচ দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো ঢাকনাটা খুলে এবার উপর থেকে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেল খুবই মজার করলার তরকারি। এই গরমের দিনে এইরকম তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।